খিচুড়ির গামলা বসে গেছে। এরকম বড় বড় গামলা, 2 গামলা খিচুড়ি হবে। ওং সাইরাম। সাইধাম মন্দিরে আজকে ভান্ডারা 1 জানুয়ারি উপলক্ষে তারই সব আয়োজন করা হয়েছে। বাবার ভোগের আয়োজনের জন্য সব সরঞ্জাম। গামলায় তেল দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা, তেজপাতা, সারা রাত জাগা আমি। কাল মন্দির 1টার সময় বন্ধ করে বাড়ি এসে খাওয়া দাওয়া শেষ করতে প্রায় 2:30 বেজে গেছে। 1-1.5 ঘন্টা রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে আবার হাওড়ায় গেছি বাবার জন্য ফুল আনতে। গোটা জিরে, নারকেল, এবার যাবে কাঁচা লঙ্কা, আদা, সহজ উপায়ে খিচুড়ি রান্না। এটা একটু ভাজা হবে মশলাটা, তারপরে আরও মশলা দেবো, সব দেখাচ্ছি আপনাদের। বছরে আমাদের সাইধাম মন্দিরে 8 থেকে 9 বার এরম ভোগ হয় বছরে। গুরু পূর্ণিমা আছে, দশেরা আছে, 15ই অক্টোবর আছে, গুরু পূর্ণিমা আছে, 1 জানুয়ারি আছে, আর আমাদের মন্দিরের উদ্বোধনের দিন হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া আছে। এইরকম ছোট ছোট প্রোগ্রাম আমাদের মন্দিরে চলতেই থাকে। সব ভক্তরা মিলে আমাদের সাহায্য করে, হাতে হাতে কাজ করে। সব ভক্তরা কাজ করে রেস্ট করছে, সব ক্লান্ত। কালকে 31 হয়েছে, 1 জানুয়ারি করেছে। আরও ভক্তরা আছে, আমার এই পাশে ঘর আছে, আপনাদের দেখাই। এই যে ঘরে সব এখানটায় বসে রেস্ট করছে, ওই পাশটায় আছে। এই যে আমাদের অনু, এই যে অনু অনেক কাজ করেছে, কালকে রাত থেকেও কাজ করে যাচ্ছে। এবার দেবো হলো গিয়ে মশলা দেওয়ার আগে একটু জল দিয়ে দিই, না হলে পুড়ে উঠবে। হাই ভোল্টেজের গ্যাস এটা। জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা যাবে, কারো শরীর খারাপ না হয় শুকনো লঙ্কা খেয়ে। এবার যাবে মেকআপ, খিচুড়ির মেকআপ মানে হলুদ। অল্প করে দিলাম, পরে আবার দেবো। হলুদ তো দেওয়ার কারণ একটাই, যাতে নিচে না ধরে যায়।
তুমি বলে দিচ্ছ কেন খিচুড়ি সিক্রেট মশলাটা? ওকে এখন ট্রেনিং নিতে হবে। ডাল দিয়েছি, ডালটা একটু কষিয়ে নিচ্ছি। মন্দিরে ওদিকে এ গেছে তো, পায়েল গেছে তো মন্দিরে, ব্রাহ্মণ পুজো করছে, প্রচুর ভিড় হয়েছে মন্দিরে। ফোন করে রাজুদা জলের পাইপ আনো, ওই ছাঁকনিটা আনবে। যে মাংস মানে হ্যাবিট ওইটা আছে, এটা করছে বলতে অনু ছাঁকনিটা ধরো তো। জল দেবো, এই সামনেটা নাও। এই যে ভাঁজ খেয়ে গেছে, খুলে দাও পাইপটা, তাহলেই হয়ে যাবে। জল দেবো, 1 ডেচকি জল দেবো এখন। আমি একটু রেডি করে নিই, তারপরে আবার ভিডিও করে দেখাচ্ছি। খিচুড়ি ফুটে এসছে, আপনারা সবাই আসুন। সাইধাম মন্দিরে আজ বাবার ভোগ বিতরণ হবে, আপনারা সবাই বাবার ভোগ গ্রহণ করুন। এবারে হলুদ দেবো। হলুদ কখনো ডাইরেক্ট দেবেন না, ঠান্ডা জলে হলুদ গুলে দেবেন, কোনো সমস্যা হবে না। খিচুড়ি হয়ে এসছে, এবার আপনাদের একটা সাইধামের সিক্রেট মশলা দেব। খোলো তো এটা। সিক্রেট মশলা এটা। আপনারা তো গন্ধ পাবেন না। এই মশলাটা দেওয়ার পরে আপনার মনে হবে আপনার বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। এখন অল্প দিলাম, এরপরে দেব একটু বেশি করে নামানোর পরে। এবার অনেক কিছু দেওয়ার আছে, গ্যাসটা কমিয়ে দিই। আপনারা বাড়িতে ভোগ বানালেন, রেড কাউ ঘি দেবেন। রেড কাউ ঘি খুব ভালো। দেবো ফুলকপি। গ্যাস বন্ধ করে দিলাম। চিনি গেল, এটা মশলাটা দিয়েছি না।
কালকে ভিডিওটা ছাড়বো ভেবেছিলাম, কিন্তু খুব কাজে চাপ ছিল, খুব ক্লান্ত ছিলাম, যার জন্য ভিডিও ছাড়তে পারিনি। আপনারা কিছু মনে করবেন না, আজকে তার ভিডিওটা আজকে ছাড়লাম। রাজু ভাই রেডি হও নামানোর জন্য। রাজু ভাই চাকুটা কই? চাকুটা ছিল না, বটিটা আনো। ওই যে বটিটা, ওই যে দাও, যা দেবে দাও। বেশি কাটবে না। নারকেল শুকনো নারকেল কমপ্লিট। বাবার ভোগ রেডি, এক গামলা। এটার ওয়েট কিছু না হলো 70 কেজি আছে। ধরো, হ্যাঁ ওইটা ধরো, 70 কেজি হয়ে যাবে। হ্যাঁ একদম ঘরে ঢুকিয়ে দিয়ে আসবে। মিক্স করতে হবে এটাকে। সর্ষের তেল না, মিক্স করতে হবে না, আমি করে নেব। আলুর দম হবে, সহজ উপায় আলুর দম। গোটা গরম মশলা, জিরে, এখানে আছে দই নারকেল বাটা। দই নারকেল বাটা রয়েছে গামলাতে। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হিংটা ভালো হিং তো, ডেলা হিং, এটা গুঁড়ো হিং না, খুব ভালো হিংটা। লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব দেবো। আমাদের একটা টাইমে যখন প্রথম মন্দির হয়
আমাদের কিছুই ছিল না, কিচ্ছু ছিল না, সব মন্দিরে হতো। আর বাবাকে বলতাম, বাবা আমাদের হবে, কবে হবে আমাদের? আজ বাবার দয়ায় আমাদের কোনো কিছুর সমস্যা নেই, সব কিছু রেডি। একজন ভক্ত এইরকম দুটো গামলা দিয়েছে, সেই আর একটা গামলায় খিচুড়ি চলে গেছে। এই হাঁড়িটা আমার, এই বাসনপত্র আমার, এই ওভেন ও দিয়েছে। আমাদের ছোট ওভেন ছিল, রান্না করতে খুব কষ্ট হতো, আমাদের অনেক টাইম লাগতো, কোমর ধরে যেত রান্না করতে করতে। এটা দই আর নারকেল বাটা। হলুদ দিয়েছি, এবারে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমাদের মন্দিরে প্রোগ্রামে যত মশলা আছে সব জেকের জিনিসটাই আমরা বেশি ব্যবহার করি। জেকের জিনিসটা কি একটু দাম বেশি হলেও জিনিস ফ্রেশ, একদম ফ্রেশ। জল দেব, কালার এসে গেছে। এবারে মশলাটা একটু কষাবো। আর একটু জিরে গুঁড়ো দিলাম। এই মশলাটা কষাবো, কষিয়ে যখন এই মশলা থেকে তেল ছাড়বে তখন আলু দেবো। আমি কখনো মন্দিরের যত প্রোগ্রাম হয়েছে, আমি তো রান্না করি, কোনোদিনও আমি আলুর দম আলু ভাজি, আমি সবসময় কাঁচা আলু দিই, তাতেই যা টেস্ট है ফাটাফাটি। दादा क्या बनाया दादा? कौन बनाया? मालिक बनाया, साईं बाबा। साईं बाबा ने बनाया, हमने দাও না দাও টেস্ট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সাই বাবা, এইটাই হচ্ছে প্রুফ কি বাবাই আমার সঙ্গে। তাহলে তুমি দেখো, হ্যাঁ তুমি একটা জিনিস দেখো, বাবার সাথে তুমি তো সাইডে যাও, গায়ে যেতে পারো। দাদা 26 তারিখে এবারে আলুর দমে ভালো করে মশলাটা মাখাবো, আলু দিয়েই জল বেরোবে। কিছু মশলা দেওয়ার আছে। मेरे पल्ले पड़ती है, ठंडा लग रहा है। দেখো একটা জিনিস চিন্তা করে, আমার কিন্তু চোখ জ্বলছে, কিন্তু আমার এনার্জি ফুল, এনার্জি আছে। আমি এখন এরকম 10 গামলা রান্না করে দেবো। হ্যাঁ, তুমি বিশ্বাস করবে না, বাবা আমার সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে না, আমি বাবার জন্য যা খুশি তাই করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আমরা বাবার ভোগে সবসময় হাইজেনিক রাখার চেষ্টা করি, কোনো রকম যেন কোনো ফালতু ফালতু জিনিস না চলে যায় ভোগের মধ্যে।
বন্ধ করে দে ভাই। এবার গ্যাসের ভলিউম বাড়ানো, ঢাকা দিলেও হয় না দিলেও হয়। যখন হেভি কোয়ান্টিটির মাল হয় তখন সবসময় অল্প সিদ্ধ আর কি যাতে কম থাকে তখন নামাতে হয়, নাহলে সব ভুলে একদম খিচুড়ি হয়ে যায়। এই যে ভক্তদের খাবারের জন্য ওটা পাপড় ভেজে দিলাম। আমার স্বেচ্ছাসেবক ব্যাস ভাই নে ভাই নে, তুলে দাও তুলে দাও। এবারে ধরো গামলা, আলুর দমটা তুলে দাও। বাবা এত পাপড় তো 100 লোক খেয়ে যাবে। আমিও বড় করতে পারবো না, তোমার খেতে হবে। সবার দুপুরের খাবার রেডি হচ্ছে। সব ভক্তরা এরা সকাল থেকে কাজ করেছে, সব ভক্তরা সকাল দিয়ে কাজ করেছে। এই যে অনু ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে পাপড় নিয়ে বসেছে খিদেতে। এই বছরে এই বেচারাকে দুটো ভাত দাও। এই যে আমার বউ সকাল থেকে প্রচুর খাচ্ছে, সকালে এখনো পর্যন্ত এক জায়গায় দাঁড়ায়নি। মুখে চাও যায়নি, রান্না করে মন্দিরে ভোগ নিয়ে যাওয়া সব করেছে সব। মুখে বেচারি একটা চাও কেউ না কেউ দেয়নি, খালি একটু ওই বেবি কর্ন খেয়েছে। আলুর দম ফুটে এসছে, হয়ে এসছে আলুর দম। এবার আলুর দম হয়ে গেছে। না তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো। পাপড়টা বেঁচে আছে, এটা শেষ করবো। এখনো পালক পনির আছে, এটা শেষ করবো। এখনো এক ডেস্কি তরকারি আছে, এটা শেষ করবো। এখনো এতটা ভাত আছে। 5টার মধ্যে মন্দিরে যেতে হবে, তাড়াতাড়ি করো। এই যে তরকারি আছে, এই যে তরকারি আছে। কি মালা নিয়ে এসছো এবারে? মালা আছে আজকে, তো সকালে চন্দ্রমল্লিকা পরিয়েছি, আর বিকেলে রজনীগন্ধা পড়বে মোটা, আর বাইরে গাঁদা ডবল 2 in 1। আজকাল তোমাকে তুমি করে বলছো, কি ব্যাপার? কি মতি হচ্ছে? রাজের এখন বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, সেটা হলো মন্দিরের সামনে সাজানো। হ্যাঁ ওর সাজাতে পারে খুব ভালো। আমাদের মন্দিরে এক একজনের এক একটা ডিপার্টমেন্ট আছে। রাজের যেমন মশলা পেশার দায়িত্ব মিক্সারে, তারপরে ভাবির টন্ডন ভাবি, অনু, তারপরে আমাদের পুলিশের মা, এরা সব করবে আলুর ডিপার্টমেন্টে। তুমি হলো ককটেল মিক্স কাজ। আলুর দম হয়ে গেছে, এবার আলুর দম নামিয়ে আরেক গামলা খিচুড়ি বসাবো, ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে আমার। তারপরে মন্দির অনেক আজকে বাবাকে লোক দেখতে আসবে। যেদিনকে কোনো অনুষ্ঠান থাকে আমি একটা জিনিস খেয়াল করেছি এই 1.5 বছরে, সেই দিনকে বাবার রূপ, বাবার আর কি চোখ মুখ সম্পূর্ণ আলাদা হয়ে যায়, পুরো বিপরীত হয়ে যায়। বাবা বিশাল প্রসন্ন হয়ে থাকে, বাবা বিশাল আনন্দিত হয়ে থাকে, সবসময় হাসছে। এটাই হলো বাবার মহিমা। বাবা এই মাত্র একটা ছোট্ট আপনাদের মিরাক্কেল বলি, মিরাক্কেল বলতে পারেন, আবার বাবার আশীর্বাদও বলতে পারেন। আমি পাঁপড় ভাজছিলাম, সেই টাইমে হাতা দিয়ে তেলটা সরাতে গিয়ে তেলটা এক হাতা তেল আমার সামনে এসে পড়লো, কিন্তু আমার পায়ে পড়েনি, তেলটা 2 পায়ের মধ্যেখানে এসে তেলটা পড়লো পাঁপড়ের উপরে। আমার পায়ে পড়লে এতক্ষণে পা ফসকা পড়ে যেত। ওই যে তেল না, সেই পাঁপড় উঠে গেছে, পাঁপড়টা উঠে গেছে এখান থেকে। সাইরাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাবার সিরিয়াল দেখবেন। টিভিতে সিরিয়াল দেখায় বাবার, তাতে আপনাদের ভক্তি বাড়বে বাবার উপরে। ওং সাইরাম, জয় জয় সাইরাম। বিকেলে সবাই আসবেন,
বাবার এখানে ভোগ বিতরণ হবে, খিচুড়ি, আলুর দম, রসগোল্লা। 400 লোকের আয়োজন করা হয়েছে, আপনারা সবাই আসবেন। ওং সাই, জয় জয় সাই। ওং সাই, জয় জয় সাই। বাবার পুজো এইমাত্র শেষ হলো, আপনাদের দেখাচ্ছি। ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। আলুটা তো নরম হয়ে গেছে। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে। এটা যেটা আলু দাও। पहचान कर रहा है, क्यों परेशान कर रहा है? যেটা আলু দাও। दिच्छे ऐसे बोला चार तो बोला একটা লাইনে যাও, লাইনে যাও, সব লাইনে যাও, ওদিকে যাও, সব লাইন দিয়ে দাও। মাসি, জুতোটা বাইরে। এবার আমার আপন ভাই প্রসাদ গ্রহণ করো একটু। সব লাইন দিয়ে ভোগ খাচ্ছে। হ্যাঁ, আসুন। সাইরাম, সাইরাম, সাইরাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ফেসবুকে গিয়ে ফলোয়ার করে রাখবেন, পাঠালেই চলে পাবে, সব পেয়ে যাবেন। কবে কি আছে না আছে সব ফেসবুকে আপলোড পেয়ে যাবেন। সাইরাম, সবাই সাইরাম বলো। জয় সাইরাম, জয় জয় সাইরাম, জয় সাইরাম।